শুভ সকাল। আজকে আমি একটা ছোট্ট কৃষি খামারে আসছি, যেখানে বাইগুনের ক্ষেত করা হয়েছে। এর পাশাপাশি কিছু অন্য সবজিও উৎপাদন করা হয়েছে। বেশি না, খুব অল্প বা সংক্ষিপ্ত জায়গা। এই জায়গাতে কৃষির ফলন যেটা দেখে আমি অবাক, কারণ আশেপাশে দেখেন চারদিকে একদম কোনো ধরনের আবাদ মৌসুম নাই। এক সময় শালি ধান করা হয়েছিল। এখানে যে কৃষক এত সুন্দর বাগুনের চাষ করছে, এটা দেখেই আমার মন ভরে গেল। বাগুনের সাইজ গুলা দেখেই ভালো লাগলো। নানান জাতের বাগুন আছে এখানে, দেখেন এত সুন্দর সুন্দর বাগুন লাগে আছে, দেখলেই মন ভরে যায়। এত সুন্দর বাগুন। তো এই জায়গাতে দেখেন মালচিং পদ্ধতি। আমরা সাধারণত কয়ে থাকি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে আসলে ফলন বেশি হয়। এখানে মালচিং পদ্ধতি এই রোপণটা করছে। দেখেন মালচিং পদ্ধতির এই গাছটা যদি নাও হয় 1 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো প্রচুর পরিমাণে ফল দিয়ে আছে। এটা লম্বা জাতের ঢেপা বাগুন। লম্বা জাতের ঢেপা বাগুন যেটা ফলন সবের থেকে বেশি হয়, সেই বাগুনটাই রোপণ করা হয়েছে। এই বাগুন খাওয়ার সুস্বাদ আর গাছে ফলন বেশি। দেখেন যদি চারিদিকে খালি বাগুন আর বাগুন। এই জায়গার কৃষক যিনি, তিনি দেখেন অল্পই আগে পানি দিচ্ছে এই খেতে। খেতে পানি দেওয়ার পাশাপাশি আমি আরেকটা বস্তু দেখাবো। এখানে দেখেন অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে বাড়িতে খাওয়ার জন্য আলু লাগাইছে। এটা গোটা আলু। আর এখানে একটা লাউ গাছ তুলে দিছে, সুন্দর গাছটা হয়ে উঠছে। আর এখানে যদি মরিচ গুলা দেখেন, মরিচ গুলার সাইজ দেখেন, একদম ছোট ছোট গোল গোল মরিচ। এই আমি পাশ থেকে যদি দেখাই বুঝতে পারবেন। দেখেন এই ছোট ছোট এইটুক, একদম। এর কিন্তু ঝাল খুব তীক্ষ্ণ ঝাল একদম। এখানে ওই মরিচগুলা পাশের গাছে দেখেন অনেক সংখ্যক আছে, অনেক। আর ফুলের পরিমাণ দেখলে বুঝবেন যে এই গাছে কতটুক ফল আসবো। এখনো কিন্তু এই গাছে ফল এখনো ওই রকম একটা আসে নাই, কিন্তু কিছুদিনের ভিতরে প্রচুর পরিমাণে ফল আসবো। আমি ভিডিও দেখাতে দেখাতে পারলে এই যে এই জায়গাটা দেখতে পারবেন। দেখেন পাকে গেছে, পাকা গুলা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এগুলা পাকা, কিন্তু কাঁচাগুলা বোঝা যায় না। পাতার মতো রং, দেখেন প্রচুর পরিমাণে ফল। ঘটনা হলো এই জায়গাতে শালি ধানও ভালো করে উৎপাদন হয় না, এত খারাপ জায়গা। এখানে যে এই কৃষক ভাই তার বুদ্ধিমত্তা দিয়া এত সুন্দর আবাদ করছে, দেখেই ভালো লাগলো। এই যে এটা এটা যেন ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম দেখেন একটা গাছে একটাই লাগছে। এই যেগুলা সবে মানে নতুন উদ্যোক্তা, এর আগে 3 বছর আগের থেকেই বোধহয় সম্ভব করা আরম্ভ করছে। এখানে কৃষক ভাই আছে, তার সাথে আমি গল্প করব। এখানে কিভাবে কি কি বুদ্ধিতে ইনি রোপণ করেন সেই বিষয়েও জানবো। এই দেখেন এই পাশাপাশি যদি দেখি এখানে প্রচুর ফলন আসতেছে। এই ফলন কিছু পরিমাণ বিক্রি করা হয়, কিছু পরিমাণ নিজেই খায়। এই দেখেন এই গাছটাতে দেখেন কত ফল, খালি মরিচ আর মরিচ, কিন্তু এটা অন্য জাতের মরিচ। এই মরিচের নাম কি এই বিষয়ে গুলমরিচ, বুদ মরিচ। ওই যে কৃষক ভাই তিনি বলে দিচ্ছেন যে বুদ মরিচ, দেখাত খুব সুন্দর।